মানুষের জন্য আমাদের এই আয়োজন। নাটককে ভালোবেসে নাটকের জন্য আমাদের এই আয়োজন। কত শত মানুষের মিলনের মেলা, কত শত মানুষের মিলনের মেলা, কত শত মানুষের মিলনের মেলা, কত শত মানুষের মিলনের মেলা। নাট্য মেলা, নাট্য মেলা, যুগের যাত্রী নাট্য মেলা। কত বলা কত না বলা কথা, কত বলা কত না বলা কথা, কত নব চিন্তার উন্মেষ, নাটকের অন্তরে মিশে থাকে জীবনের আনন্দ দুঃখের রেশ। নাটকের অন্তরে মিশে থাকে জীবনের আনন্দ দুঃখের রেশ। কত শত মানুষের মিলনের মেলা, কত শত মানুষের মিলনের মেলা, কত শত মানুষের মিলনের মেলা, কত শত মানুষের মিলনের মেলা। নাট্য মেলা, নাট্য মেলা, যুগের যাত্রী নাট্য মেলা, যুগের যাত্রীর 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 নাট্য মেলা। বাসনা বসে মন বিরাত, ধায় দশ দিশে পাগলের মতো, স্থির আঁখি তুমি মরমে সতত, জাগিছ শয়নে স্বপনে, রয়েছ নয়নে নয়নে, নয়ন তোমারে পায় না, দেখিতে রয়েছ নয়নে নয়নে। সবাই ছেড়েছে নাই যার কেহ, তুমি আছো এবার আমরা তার স্মৃতি ডাক বিলি করি। মানে মাত্র দুজন কর্মচারী? আগে এখানে সব কাজ আপনারই করতে হবে। বলো কি হে, এই সামান্য মাহিনায় এত কাজ? আগে যাক, আর কত দূর পোস্ট অফিস? ওই যে দূরে 8 তারাটি দেখছেন, হ্যাঁ, ওটাই হচ্ছে আমাদের উলাপুর পোস্ট অফিস। ওটা পোস্ট অফিস? আগে তার সে ভূমি দূর হল। পোস্টমাস্টার এই গণ্ডগ্রামে চাকরি নিয়ে ভেবেছিল জলের মাছকে ডাঙায় তুললে যেরকম হয় তারও বুঝি সে দশাই হবে। তবে উপস্থিত যে সেরকম কিছু হয়নি তা হলফ করেই বলা যায়। আমি এখানে থাকবো? হ্যাঁ, এখানে থাকবি তুই, আমার এখানে থাকবি, আমার সব কাজ করে দিবি, আর বাকি যে সময়টা থাকবে সেখানে আমি তোকে লেখাপড়া শেখাবো। সত্যি দাদা বাবু? সত্যি। তাহলে খুব মজা হবে। আমি এখানে থাকবো, লেখাপড়া শিখবো, খুব মজা হবে। ওষুধগুলো দিয়েছি, এগুলো কিন্তু
এই মদন শোনো, এই এখন কিন্তু এনার অত্যন্ত সেবা সুস্থ তাও দিল না, আর তাছাড়া আমার বাড়ির লোকও চাইছিল না যে আমি বেশি দিন চাকরিটা করি। আর কি করবে, দেখি আমি কতদিন টিকতে পারি। আরে না না, আপনি পারবেন পারবেন। তাছাড়া এখানে রতন বলে একটি মেয়েও আছে, ও আপনার সব কাজ করে দেবে। আচ্ছা আচ্ছা, আপনার চাকরিটা এই দেখুন, এই নিন আপনার চাবি। আচ্ছা হ্যাঁ রতন বলে মেয়ে কি? হ্যাঁ সে কি এখানেই থাকে? হ্যাঁ এখানেই থাকে, ওর বাপ মাকেও নেই। না না আপনি চিন্তা এরা সকলেই চরিত্রার্থী নাট্যচর্চা কেন্দ্রের ছাত্রছাত্রী। পোস্টমাস্টার সায়ন সিংহ রায়, রতন, অনুষ্কা দত্ত, মধু, সৌমিশ নন্দী, সূত্রধর, হেমেল দাস, কবিরাজ, প্রিয়ম দাস, নতুন মাস্টার সায়ন মণ্ডল, শুভ, রূপম নাথ এবং রূপসজ্জা এবং একটি বিশেষ চরিত্রে শঙ্কর পাল। এই নাটকের আবরণ করেছে সতী বসু, আলোক পার্থ চট্টোপাধ্যায়, প্রযোজনা যুগের যাত্রী নাট্যচর্চা কেন্দ্র। তারা এই জায়গাটারে প্রাণ দিছে। এরপর তোমরা তোমরা এখানে আইয়া ব্যবসা করতে লাগছো। আমাদের মাটি চাইরা আমরা যাবো কোথা? চিন্তা নাই, আমি ডিমাপুরে একটা ব্যবস্থা করছি। এই যে ট্রেনের টিকিট কাইটা আনছি, ধরেন। অমিত সাহা, শুভদীপ মণ্ডল, অভিষেক দে, সৌভিক বিশ্বাস, অক্ষয় নারায়ণ খান, ঐশী রায়, আদ্রিতা পাল, সন্দীপা চ্যাটার্জি। অভিক বর। তোমাকে বলেছিলাম চন্দ্রনগরে আমাদের উৎসবে তোমাকে আসতে হবে। তোমার কথা রেখেছে, এই নাটকে ওর যা খরচ, ওর যা প্রাপ্য, তা হয়তো আমরা দিতে পারবো না, কিন্তু সুমন এসেছে। যাই হোক, সুমনের সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক, সুমন কথা রেখেছে। এবার বাকি কাজটা। হ্যাঁ, আমি দেবাশিসেরও এটা দিচ্ছি। হ্যাঁ একদম কৌশিক, জোরে clap! আমাদের নাট্যমেলার ছাড়। আর আমাদের নাট্যকার শঙ্কর বসু ঠাকুরের নাট্য জীবনের 50তম বর্ষে আমরা একটি বই প্রকাশ করেছিলাম, ইবসেন ট্রিলজি। শঙ্কর বসু ঠাকুরের 3টি নাটক এখানে আছে, সেই সংকলনটি আমি তোমাদের হাতে তুলে দিই। থ্যাংক ইউ। ভালো থাকবেন স্যার, আসি। একটা অনুরোধ, এবারে শিক্ষক দিবসে শ্রেষ্ঠ শিক্ষকের সম্মান নিতে যেতে ভুলবেন না যেন। আপনার নামটা শিবদান্তের কাছে আমি প্রস্তাব করি।
জানি হলেও আপনি আমার আইডল। প্রণাম নেবেন স্যার। রঞ্জন 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 কোথায় চললি তুই? কোথায় চললি? কোথায় চললি রঞ্জন? জানি না স্যার, আপনাদের ওই ভ্রান্ত ঈশ্বর তত্ত্ব, স্বর্গ নরক এসব নিয়ে আমার কোনো চিন্তা নেই। তার জন্য যদি আমার স্বর্গবাস না হয় তাতেও আমার কোনো যায় আসে না। আমি আজীবন ওই অলৌকিক কালো বিড়াল হামজাদ হয়ে ভেসে থাকবো স্যার, যতদিন না পর্যন্ত এই খুনধরা বিপদগামী কুসংস্কারাচ্ছন্ন শ্রেণী বিভক্ত সমাজ সম্পূর্ণরূপে ধ্বংস না হয়, ততদিন আমার মুক্তি নেই স্যার। ততদিন আমার মুক্তি নেই। আমি যুগের যাত্রীর সদস্য শ্রী সুমিত সাহাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। কৃষ্ণনগর শিলচরের পরিচালক শ্রী সুশান্ত কুমার হালদারের হাতে আমরা উত্তরীয় এবং আমাদের এবছরের নাট্যমেলার স্মারক তুলে দেব। তুলে দিচ্ছে যুগের যাত্রীর সদস্য শ্রী সুমিত সাহা। এবং আমাদের প্রিয় নাট্যকার শঙ্কর বসুধাপুরের একটি বই তার হাতে তুলে দেব। আমাদের নাট্যমেলায় আপনারা এসেছেন প্রথমবার, তা কেমন লাগলো হ্যাঁ, একটু যারা আজকে অনুষ্ঠানের জন্য তাদের সঙ্গে একটু পরিচয় করে দিই। অভিজিৎ প্রামাণিক, প্রমোদা খান্না, সুটিনাথ মন্ডল, মুখর প্রামাণিক, সাবেক তিথিরা সৌভিক পাঠক, কৌশিক ঘোষ। এই নাটকের আলো করেছেন সুজিত বিশ্বাস। সুজিত ভিতরে আছে। হ্যাঁ, প্রথমেই যুগের যাত্রীকে ধন্যবাদ জানাই যে তারা আপনাদের সামনে আজকের সন্ধ্যায় আমাদের নাটক উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমরা তো অপেক্ষায় থাকি যে যেসব কেন্দ্রগুলো থেকে নাটক উপস্থাপন করতে পারলে আমাদের ভালো লাগে। চন্দ্রনগর অন্যতম তেমন একটি জায়গা। আর এই শহরের সঙ্গে আমার একটা খুব ছোটবেলার স্মৃতি জড়িয়ে রয়েছে। আমার বাবা দীর্ঘদিন ওই জন্যেই কবি বলেছেন, মনে রেখো শেষের সেদিন ভয়ঙ্কর, সবাই সেদিন কথা কবে, তুমি রবে
বাহ, সেটা কার কবিতা মা? কেন শেক্সপিয়ার? শেক্সপিয়ার? না না না, মনে পড়েছে রবি ঠাকুর। ওরে বাবালে বাবালে, ও আমার নন্দরানী, তুমি তো হেভি মেকআপ দিয়েছো মা। দেখি দেখি দেখি, মজ্জাতে উত্তরীয় পড়াচ্ছেন আর এক নাট্যকার শ্রী সমর চট্টোপাধ্যায়। আমাদের নাট্যমেলার মেমেন্টো আর ঠাকুরই লেখা বই ঠাকুর হাতে তুলে দিচ্ছে সমর চট্টোপাধ্যায়। তখন কিছু বলার জন্য অনুরোধ করছি। যুগের যাত্রীকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সুযোগ দেওয়ার জন্য। এটি এই নাটকের তৃতীয় শো। এবার আমি একটু প্রথম থেকে একটু পরিচয় করিয়ে দিই। এশা এদিকে রয়েছে দেবাশিস কুণ্ডু, তারক পাল, এশা মৈত্র ঘোষাল, শুভশ্রী চক্রবর্তী, আইভি চক্রবর্তী, মণিশঙ্কর রায়চৌধুরী, অমল চক্রবর্তী, সুরজিৎ দত্ত, আলো করেছে পার্থ চট্টোপাধ্যায়, রনি চট্টোপাধ্যায়। প্রমুখ চরিত্রে রয়েছে একজন, তার নামটা জানি না, বলা হচ্ছে না। এইখানে মানুষ চাকরি করে, কোন রকম কোন কোমরেশন নেই। এই যে শোনো 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 শোনো, চুপ করো। তুমি যদি চুপ করে 3 ঘন্টা বসে থাকতে পারো, ঠিক আছে, তাহলে তোমার ছেলেকে বড় ঠিক ছেড়ে দেবে। হ্যাঁ, এ কি করলেন আপনি? বড় বাবুরে ফাঁসালে? হ্যাঁ, বড় বাবুরে পাইছে চামচা, বড় বড় চামচা। আপনি আমার চামচা কইলেন? হ্যাঁ, দাঁড়ান দেখতেছি। বড়বাবুর ঘুম ভাঙায় যাবো। বড়বাবু ভুল হয়ে গেছে ভাই, ভুল হয়ে গেছে। কথা বলে থামাও। কি কথা বলবো স্যার? আরে যাও, কিছু একটা বলো। ওর কান্দারা থামাও। একটা মহিলা পুলিশ পর্যন্ত নেই, ওকে মেরে থানা থেকে বার করো। স্যার স্যার আমি বের করে এই, না না, খবরদার। একদম না। এক্ষুনি বাইরে গিয়ে বলবে ওর সিনোটাই উড়ে গেছে। তার থেকে কথা বলে থামো। স্যার কতক্ষণ কথা বলবো স্যার? যতক্ষণ আমি ঘুমাবো স্যার। তো আপনি কতক্ষণ ঘুমাবে? এই এখন ধরো 2টো 5টা 3 ঘন্টা? বাবারি, 3 ঘন্টা কি কথা বলবো স্যার? ধৈর্য ধরতে শেখো বাবজি, ধৈর্য ধরতে শেখো। পুলিশের চাকরি নিয়েছো, এদিকে ধৈর্য নেই? না মানে অন্য কোনো কেস এসে গেলে বসিয়ে রাখবে। 3 ঘন্টা? জমিদারের পক্ষ থেকে আমরা দলের পরিচালককে উত্তরীয় স্তব এবং একটি বই দিয়ে সম্মান জানাবো। সম্মাননা জানানোর জন্য অনুরোধ করছি দলের অন্যতম অভিনেতা কৌশিক দত্ত মহাশয়কে একবার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্রথমে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন দলের এবং তারপরে স্মারক তুলে দিচ্ছেন।
করে শঙ্কর ঠাকুরের টিভি নাটক নিয়ে একটি বই ওনাদের হাতে আমরা তুলে দিচ্ছি। মাইক্রোফোনটা আমাদের হাতে দিচ্ছি, আপনারা একটু পরিচয় করিয়ে দিন, যদি কিছু বলার থাকে অবশ্যই। ২৫তম বর্ষের নাট্যোৎসবে আমরা আমন্ত্রিত হয়ে আমরা কৃতজ্ঞ। যোগযাত্রীও আমাদের নাট্যোৎসবে অংশগ্রহণ করেছিলেন, ভালো নাট্য দল, বন্ধু নাট্য দল, তারা আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা নাট্য অভিনয় করলাম সিস্টেম, জানি না আপনার কেমন লাগলো। ছোট নাটক, বিষয়বস্তু নির্ভর একটা নাটক। আপনারা যদি কিছু সমালোচনা করেন, মানে ভালো বলতে হবে না, আমার যদি খারাপ কিছু কাজ আমাদের হয়ে থাকে সেটা বললে এসে ভালো হবে। পরিচয় করতে হবে। আমার নাম সমীর দত্ত। সুবীর রায়, সোমনাথ মুখার্জি, রাহুল দুবে, অনিমেষ ভট্টাচার্য, শান্তা দাস, অর্থ চক্রবর্তী, দত্ত ভট্টাচার্য, মালবিকা চক্রবর্তী, দেবব্রত ঘোষ, শুভদীপ, অমিত কুমার চ্যাটার্জি। ধন্যবাদ, শুভরাত্রি। একটি স্মারক আমরা তার হাতে তুলে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এমন সুন্দর গান শোনানোর জন্য।
এখন তো ম্যাডাম এবং ঘটনার দিন একটা ডায়মন্ড সেট আপনি নেবেন কি নেবেন না ভাবছি। হ্যাঁ ঠিক বলেছেন, ওই সেটটি খুব সুন্দর ছিল আর কেন যেন মনে হচ্ছিল সেটটি আমাকে মানাবে না। আর ঠিক এই সময় ফ্লোর ম্যানেজার একটু দূরে দাঁড়িয়ে আপনাদের এই কথাগুলো শুনছে। হ্যাঁ ঠিক, সে এগিয়ে আসে, হ্যাঁ মেয়েটিকে ডাকে এবং তাকে বলে যে সেটটি পরে এসে আপনাকে দেখে। হ্যাঁ ঠিক ঠিক বলেছেন, ওই মেয়েটিও ঠিক সেরকমই করেছিল, মানে ওই সেটটি পরে আমাকে ঘুরে ফিরে দেখাচ্ছিল যে পরে তাকে ঠিক কেমন লাগে। একদম। আর ঠিক তখনই তো জানেন তো স্যার, ঠিক তখনই ওই ফ্লোর ম্যানেজার আমার কাছে এগিয়ে এসে বলে, দেখুন দেখুন মিস মুখার্জি, ওকে কি সুন্দর মানিয়েছে, একবার দেখুন। আর তখনই ওই মেয়েটি পুরো কুচকে ঘাড় বেঁকিয়ে আমার দিকে এমনভাবে তাকালো, আমার যেন মনে হলো ও আবেগভাবে আমাকে বুঝিয়ে দিতে চাইছে। দেখুন দেখুন মিস মুখার্জি, আমাকে কি সুন্দর মানিয়েছে, একবার দেখুন দেখুন। আর আপনাকে বাহ বাহ, আপনার মনে হলো শিলাদেবী, আপনার মনে হলো, আর আপনি ওই মেয়েটির বিরুদ্ধে কমপ্লেন করলেন। তিনি কত সমস্যা নিয়ে আমার কাছে আসে, তিনিও নিশ্চয়ই সেরকমই কোনো সমস্যা নিয়ে আমার কাছে এসেছিলেন। বেশ, তাহলে এই মেয়েটি আপনার কাছে সমস্যা নিয়ে এসেছে, একটু বলবেন কি ধরনের সমস্যা নিয়ে এসেছে? দেখুন, অসহায় মেয়েদের নিয়ে আমরা একটা হোম চালাই। ও, তাহলে সেই হোমে আশ্রয় চেয়ে হয়তো মেয়েটি আপনাদের কাছে আবেদন করেছে। হ্যাঁ ঠিক তাই। বেশ, আচ্ছা ম্যাডাম, একটু মনে করে বলুন তো যে আবেদনটা লিখিত ছিল না মৌখিক? নিয়ম অনুসারে আমাদের কাছে লিখিত আবেদনপত্রই জমা দিতে হয়। কত বড় নামী সংস্থা আপনাদের, সেখানে তো মৌখিক আবেদনের কোনো মূল্য নেই, সবই লিখিত হতে, তাই? হ্যাঁ। আচ্ছা, এবারে একটা কথা বলুন, আপনাদের তো একটা নির্দিষ্ট ছাপানো ফর্ম আছে। হ্যাঁ আছে। আবেদনকারীকে সেটি ভর্তি করতে হয় এবং তারপর আপনারা সমস্ত তথ্য মিলিয়ে দেখেন যে সেগুলো সব ঠিক আছে কি। হ্যাঁ, তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় যে আবেদনপত্রটা আদৌ গ্রাহ্য হবে কিনা। তাহলে কাজটা সময় সাপেক্ষ, মানে আবেদনকারীকে বেশ কয়েকবার আপনাদের কাছে বেশ কয়েকবার আসতে হয়, এটাই নিয়ম। হ্যাঁ নিয়ম, ঠিক। আচ্ছা বলুন ম্যাডাম, একটু বলুন তো যে এই আবেদনকারী মহিলা মানে সুজাতা শেষ কবে আপনার কাছে এসেছিল? বা আপনি তো ইভা মিত্রের আত্মহত্যা তদন্ত করতে এসেছিলেন, এখন তো দেখছি সেসব ছেড়ে দিয়ে আমার এনজিও নিয়ে তদন্ত করা শুরু করলেন। কথা ঘোরাবেন, যা বলছি কারণ ম্যাডাম চুপ করে থাকলে বুঝতে পারবে। মানে ঠিক ঠিক দুদিন আগে। দুদিন আগে? হ্যাঁ। তারপর কি হলো? আমরা তাকে বলে দিই যে আমরা তাকে কোনো রকম সাহায্য করতে পারবো না। কেন ফিরিয়ে দিলেন? কারণ আবেদনপত্রে সে বলেছিল যে তার স্বামী মৃত। মানে সে বিরোধ? হ্যাঁ, মানেটা তো তাই জানায়। ম্যাডাম, এই সুজাতা কি অন্তঃসত্ত্বা ছিল? মেয়েটির সন্তান সম্ভবা ছিল। তাহলে একজন সন্তান সম্ভবা অসহায় মহিলা যে আপনাদের কাছে আশ্রয় চাই তাকে ফিরিয়ে দিলেন কারণ সে তথ্য গোপন করেছিল। আবেদনপত্রে স্বামী হিসেবে যার নাম লিখেছিল তাকে আমি চিনি, সে বেঁচে আছে। বাকি খবর, যে নাটক দিয়ে আমাদের সঙ্গে ওনার যাত্রা শুরু হয়েছিল সেই নাটকটির নাম ছিল স্বর্ণচাপা। 150 বেশি অভিনয় নিয়ে আমাদের সঙ্গে বিভিন্ন জেলা তো বটে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়েও করে এসেছে। আজ উনি নেই, এখনো 1 মাস হয়নি, গত মাসের 20 তারিখে উনি আমাদের ছেড়ে চলে গেছেন। স্বর্ণচাপা নাটকে শেষে একটা গানের টিউনিং আমরা ব্যবহার করতাম, সলিলবাবুর একটি গান, ও আলোর পথযাত্রী। আজ সেই গানটা আরেকবার গাওয়া হয়ে মঞ্চে গাইবেন আমাদের মধ্যে স্বনামধন্য সঙ্গীত শিল্পী আছে, উনি গাইবেন। আমরা চেষ্টা করবো গলা মেলাতে, গানটি অতি পরিচিত। আপনারাও যদি আমাদের সঙ্গে একটু সঙ্গ দেন তাহলে ওনাকে
আমরা ওদের সঠিক শ্রদ্ধা জানাতে পারব। এইটুকু। মঞ্চের মানুষ, মঞ্চেই ওনার বিচরণ ছিল, শুধু নাটক নয় অন্যান্য ক্ষেত্রেও মঞ্চ থেকেই ওনাকে সঠিক শ্রদ্ধা জানানোর উপযুক্ত জায়গা বলে আমরা মনে করি। আচ্ছা, তার আগে আমি একবার একটু পরিচয় করে দিই। আমাদের সঙ্গে এই নাটকে যারা অভিনয় করেন আপনারা সকলেই চেনেন সমর চট্টোপাধ্যায়, মৌসুমী মণ্ডল, তিনি স্বপ্না সেন যাত্রা জগতের বিখ্যাত অভিনেত্রী ছিলেন, এখনো আছে, আমাদের সঙ্গে এখন করছেন। বিশ্বজিৎ দাস, আমি রামকৃষ্ণ মণ্ডল, সুপ্রিয় দত্ত, সায়ন ও আবহ নির্মাণ, প্রক্ষেপণ সব অধ্যায়। শঙ্কর আমাদের রূপসজ্জা শিল্পী, রবীন্দ্র অসুস্থ আসতে পারেনি, আর আজকে বিপন্ন আমাদের কাকুরা এসে পৌঁছতে পারেনি। ওহো, আপনি আসুন, আমি অনেকক্ষণ ধরে খোঁজার চেষ্টা করছিলাম। কাকু এসেছে, আমাদের কাছে খুব ভালো লাগে। কাকুর ব্যস্ততার মধ্যেও কাকু এসেছে। যাই হোক, আমরা আমাদের শেষ বেশ কিছুক্ষণ বাকরুদ্ধ হয়েছিলাম, জানি না কতটা বলতে পারবো। এত অসাধারণ একটা নাটক দেখলাম। সবচেয়ে বড় কথা, শেষ দৃশ্যটা একদম মনটাকে কেমন যেন একটা উথাল পাথাল করে দিল। আমরা শিল্পী মানুষ তো, চোখটা জলে ভরে গেল। যাই হোক, এরকম বিবেক আমাদের সবার জাগ্রত হোক প্রার্থনা জানাই। গানে গানে শেষ করি আমাদের আজকের এই যাত্রা। আলোর পথ যাত্রী, এই যে রাত্রি, এখানে থেমো না, এবার ঝড়ে আসার তরুণী তোমার যেন বেদনা। আমি শান্ত যে তবু হাওয়ার ধরো, আমি রিক্ত যে সেই শান্তনা তবু ছিন্ন পানে। জয় পতাকা তুলে সূর্য তরুণ দাওয়ানা, ও আলোর পথ যাত্রী, এই যে রাত্রি, এখানে থেমো না। আহা বুক ভেঙে ভেঙে পথের মেলে শোনিত কণা, কত যুগ ধরে ধরে করেছে তারা সূর্য রচনা। আর কত ওই মোহনা, এ যে কুয়াশা, এ যে ছলনা, এই বঞ্চনার দিন পার হলে পাবে জনসমুদ্রে ঠিকানা। ও আলোর পথ যাত্রী, এই যে রাত্রি, এখানে থেমো না। শেষ হলো আমাদের এবারে উৎসব। একটা কথা বলতে বলেছি, তখন আমাদের পার্থ, আমাদের আলোক শিল্পী, আমাদের সব নাটকের আলো এবং যুগের চার্চের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। যাই হোক, আমরা শেষ করলাম আমাদের এবছরের নাট্যমেলা। আগামী বছর হয়তো আবার আমরা একটি নাট্যমেলা নিয়ে আসবো। আপনারা থাকবেন আমাদের সাথে, এইটুকুই আপনাদের কাছে আমাদের কামনা। আপনারা ভালো থাকবেন। শুভরাত্রি। আজকে
আজকে যে এই নাটকটা দেখলে কেমন লাগলো যদি একটু বলো। ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো এবং চোখে জল নিয়ে বাড়ি যাচ্ছি আর কি এরকম। আর এই 3 দিনের নাট্য মেলা যুগের যাত্রী যে করে, কি বলবো, আমি একজন শিল্পী মানুষ, এই শিল্পগুলো না মানে বলে বোঝাতে পারবো না যে এই সমাজে এই কাজগুলোর এই ভূমিকা হয়তো আমরা সেভাবে মানে কি বলবো প্রচার হয়তো সেভাবে হয় না, হয়তো তাই জন্য এত মানুষের হল ভর্তি হয় না, কিন্তু আমরা যে কি কাজ করছি, এই যে এই ধরনের কাজ যে এগুলো না সমাজে ছড়িয়ে পড়া খুব দরকার, মানে শুধু আমাদের চন্দ্রনগর বা চুঁচুড়ি এইটুকুর মধ্যে নয়, এটা জেলায় জেলায় শহরে শহরে ছড়িয়ে পড়া দরকার এই ধরনের কাজ, মানে বলে এটা সমাজকে চেতনা জানে, সমাজের এই যে আজকে যেটা দেখলাম আমার বিবেকটাও যেন জাগ্রত হয়, ঠিক এই জন্য। তোমার নামটা একটু? আমার নাম মালা ব্যানার্জি, আমি একজন সঙ্গীত শিল্পী। থ্যাংক ইউ। ওয়েলকাম। আজকে যে এলে এই নাটক দেখলে কেমন লাগলো যদি একটু বলো। আজকে নাট্যমেলার শেষ দিন, অনেক দিন ধরে আসা ছিল আসবো, কিন্তু সময় করতে পারিনি, আজকের দিনটা এসেছি। প্রথম নাটকটা ভীষণ ভালো লেগেছে, আর লাস্টের নাটকটা তো অনবদ্য। আর যুগের যাত্রীর আগের নাটকে আমি বহুবার দেখেছি, আজকেরটা আমার অনবদ্য লেগেছে, খুব ভালো লেগেছে। তোমার নামটা একটু বলবে? পৌলমী পাল। থ্যাংক ইউ। আপনি কালকেও এসেছিলেন এবং আজকেও এসেছেন, আমাদের 2 দিন নাট্যমেলা হলো যুগের যাত্রী আয়োজনে। তো কেমন লেগেছে, প্রথম নাটকটা কেমন লেগেছিল কালকে? খুব সবকটা নাটকই ভালো এবং প্রত্যেকটা ইনার মিনিং আছে, একটি শিক্ষা এর মধ্যে দিয়ে আমরা পাচ্ছি। সামাজিক যা পরিস্থিতি চলছে, যা আমাদের প্রত্যেকটা নাটকের মধ্যে একটা ইনার মিনিং আছে, সেইগুলি আমরা খুব ঠিক করি, সবাইকার দেখা উচিত, আরও বেশি করে দেখা উচিত, হল যাতে ভরে যায় সেই সবাইকে আহ্বান জানাচ্ছি। সুন্দর, কালকে দ্বিতীয় নাটকটা তো খুবই ভালো ছিল। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আবার কালকেও আমাদের শেষ দিন, অবশ্যই আসবেন। আমাদেরও নাটক আছে যুগের যাত্রী, নতুন প্রযোজনা, যাতে মানুষ আরও আসে, আরও দেখে। হ্যাঁ, আপনারা একটু বলবেন। অবশ্যই। নমস্কার। নাটকের জন্য আমাদের এই আয়োজন, কত শত মানুষের মিলনের মেলা, 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 নাট্যমেলা, নাট্যমেলা, যুগের যাত্রী।